আজকে মাকে খেতে দিতে আমি যাচ্ছি। এই যে মায়ের জন্য খাবার আর লোলোর বিস্কিট। মাকে আজকে ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দিলাম। এই 2 পিস দিয়েছি টুকরো টুকরো করে, তার থেকেও একটা টুকরো আমি খেয়েছি, তাও মা খায় না, ফেলবে। চলো মা ও ভেতরে কুকুর ঢুকে যাচ্ছে বলে, বাইরের কুকুর ঢুকে যাচ্ছে বলে গেট আটকানো হয়েছে। আসো মা, বিকু খাবে। আমার বাচ্চাটাকে বিকু দিয়ে দিই, বিস্কুট দিয়ে দিই। পাখাটা জ্বালিয়ে কি বন পাউডি কি হ্যাঁ, আমি ডিম পাউরুটি ভাজা এনেছি। ডিম পাউরুটি ভাজা খাবে না তো চলো মাকে হরলিক্স বানিয়ে দিই। কোনটা চলছে না ভালো? লাইট কি চলছে না ভালো? পাখা, ওপরের পাখা চলছে এখন। আমি তো জানি, আমি তো তোমাকে ইয়ে করলাম না, কারণ মাকে ইয়ে বানিয়ে দিই। বাবা এখানে যা আলো না, বড্ড লাইট না ওটা। এই লাইটটা যদি বন্ধ করে দিই তাহলে অন্ধকার, এমন জায়গায় যে তোমরা দেখতে পাবে না আমাকে। যাকে অন্ধকারই দেখো, অন্ধকারেই দেখো। বাবা দুধ করবো, দেখছি কই গো। পেয়েছি পেয়েছি পেয়েছি, তো করে দিই মাকে দুধ। খাবার আনলাম তো মা আজকে বন পাউরুটি খাবে, তো ভালো কথা, বন পাউরুটি খাবে। মাগো বাবা চামচ, চামচ টামচ কোথায়? এক চামচ কুচু দিচ্ছি, কারণ চিনি দেবো না। 3 চামচ ভাই, একটু খেলাম। দারুণ টেস্ট কিন্তু। এটা আমার বাড়ি,
চলো হয়ে গেছে। সে এখন বন পাউরুটি দিয়ে হরলিক্স দিয়ে খাবে। চলো দাঁড়া, ওঠাতে হবে তো, এটাই তো প্রবলেম। দাঁড়া ওঠাচ্ছি। তা শুয়ে শুয়ে দুধ কী করে খাবে? মাকে ওঠাতে আমি পারি না, বুঝেছ? ও দাঁড়া, জলটা আগে এখানটায় রাখি। না পাউরুটি ছিঁড়ে দিচ্ছি, দাঁড়া। দেখো বন পাউরুটি না, হাতে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। তুমি তুমি দাও 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 বাবা, গরম। না আমার এই অবস্থা আমি কখনোই ভাবিনি আমার। পাখা চালাবো না? গরম লাগছে না তোমার? প্রচণ্ড গরম। তুই পাখা চালা না, হাতে করে এটা নাও, নিয়ে গেল। আমি পাখাটা চালি বাবা। উফ সম্ভব গরম। বাবা প্রচণ্ড ইস্যুর গন্ধ বেরোচ্ছে। তোমাকে কি চেঞ্জ করে দিয়ে যায়নি আজকে? হ্যাঁ চেঞ্জ করে দিয়ে যায়নি ও আজকে? এত পেছাবের গন্ধ বেরোচ্ছে কেন বাবা? কতগুলো খেলে বলো তো? ছেলের আর বন পাউরুটি তো তাই খাচ্ছে। বন পাউরুটিটা খুব খাচ্ছ তো, আর আমি খাবার এনে দিলে সেগুলো অল্প একটু খাওয়া। এই যে কতগুলো টুকরো খেলে এখনো? সে তো জানি ছিল কি না। কিছু জানি না, এখনও গরম আছে অবশ্য। আমি বেশি গরম হয়ে গেছে, দুধটা বেশি গরম হয়ে গেছে। আরেকটা টুকরো খাও, ব্যাস এই টুকরোটা লাস্ট, আর এটা থাক। তোমার মনে হয় এখন ওই টেস্ট বাডসগুলো সব নষ্ট হয়ে গেছে। জিভের মধ্যে যে আমাদের সমস্ত ইয়েগুলো থাকে সেগুলো তোমার নষ্ট হয়ে গেছে। যে জায়গায় নোনতা, কোনো জায়গায় তেতো, এরকম থাকে না আমাদের টেস্ট বাডসগুলো, ওগুলো তোমার নষ্ট হয়ে গেছে। ওই জন্য তোমার যাই খাচ্ছ সবই তোমার কাছে তিতো লাগছে।
কোথায় চুল? হুম, দেখেছো ওইটুকুনি একটা চুল দেখতে পেয়েছে চোখে। হ্যাঁ, আর সামনে কোথাও বড় জিনিস দেখতে পায় না চোখে, ওইটুকুনি চুল একটা পাউডারের মধ্যে আমি কিন্তু খেয়ালও করিনি। এক এক সময় তো তুমি দেখতে পাও না, সামনে বড় জিনিস দেখতে পাও না, ক্যালেন্ডারের ডেট, এই যে চুল, এগুলো দেখতে পাও। হ্যাঁ, কে বলেছে? নাও খাও। তা চোবাও। খুব গরম কিন্তু মা, আমি বুঝতে পারিনি, প্রচণ্ড গরম হয়ে গেছে। আজকে শুক্রবার। কেন? কি মানে একাদশী ফেকাদশী? একাদশী? আমি জানি না। কি কি? কোন তেল? এই তেল? এই তেল আমি নিয়ে এসছে ও। এটা কী তেল? হ্যাঁ, তো সাদা তেল নিয়ে যাবো কেন? ও রান্না করবে যখন ইচ্ছা। আমি খাবার এনেছিলাম না। দেখো দাঁড়াতে, আমি খাবার সস সাথে একটু সস নিয়ে এসেছিলাম, যে ডিম পাউরুটি ভাজা, খুব বেশি কড়া করে ভাজিনি। ছোটা? হ্যাঁ, খাবে? ছোটোটা বলতে কি, এটা তো সস দিয়ে লাগিয়ে দিই, সস দিয়ে লাগিয়ে দেবো। দাঁড়াও, নাও বাবা, যদি বেশি লাগে নাও, খাও। খাবে? কিছুই ভালো, মুখে ভালো লাগছে না, বোঝো। তো 1 বছর ধরেই চলছে। আমাদের মতন ঘরে এরকমভাবে ফেলে রাখলে হয়? কেউ নয়, কারণ আর এভাবে তো টানা শুয়ে থাকাটাও তো, কে আসবে? এই এখন আমি চলে যাবো, আর তো আসবো না। টানা শুয়ে থাকবে, কষ্ট, টানা শুয়ে আছে। হুইল চেয়ারের মতন পড়ে আছে, কেউ হুইল চেয়ারে বসায়ও না, টেনে সম্ভব না। একটা অ্যাটেন্ডেন্ট রাখা যায়, সে উঠালো, বসালো, নিয়ে ঘোরালো, সেটাই তো রাখতে পারছে না, মানে আমি পারছি না। অথচ মার যখন এরকম অবস্থা হলো, তখনই আমি অ্যাটেন্ডেন্স রেখেছি। আমি তো 4 বার রেখেছি, 4 বার না 5 বার আমি রেখেছি। জল খাবে? হ্যাঁ, ওই পাউরুটিটা সামনে রেখে যাই, যদি আবার খিদে পায় তাহলে আবার কোন চুলায় রাখবো মা?
ওই যে রুটির বাক্সের মধ্যে রেখে ঠিক আছে, দাঁড়াও, তুমি বসে থাকো, আমি রুটির বাক্সের মধ্যে রেখে দিই। বাবা কাপটা পরে নিচ্ছি, ধাক্কা মেরো না, পড়ে যাবে। বাবা এখানে এইটুকুনি জায়গার মধ্যে ঢোকা যায় না, করা যায় না। রুটির বাক্স তো আমি দেখতেই পাচ্ছি না, রুটির বাক্স। আমি রুটির বাক্স দেখছি না মা। ওগুলো ভিডিও না না, ইঁদুরে কি এত উপরে ওঠে ইঁদুর? হ্যাঁ বাবা রে, হ্যাঁ ইঁদুর। আমি তো রুটির বাক্স দেখতেই পাচ্ছি না। টিফিন বক্সে রেখে দিই, টিফিন বক্সটাই রেখে দিলাম। টিফিন বক্সে রেখে আমি এখানটা রাখলাম, এবার ধুয়ে নিই। কাপটা নিয়ে নিই। চলো আমার মাকে শুইয়ে দিই, শুইয়ে দিয়ে তারপরে আমি যাবো। এই দেখো, তুমি তো ইস্যু করে রেখেছো মা, এই চাদর তো আমি চেঞ্জ করতে পারবো না, মামাই না পারলে আমি পারবো না। এটা তো পেচ্ছাপ ভিজে রয়েছে, এই যে। হ্যাঁ, আর ও দেখে যায়নি, এখন আমি তো পারবো না, আমার তোমাকে এখন ভেজার মধ্যেই শুতে হবে, কিছু করার নেই আমার। দাঁড়াও, ভেজার চাদরেই শোবে, আমি কিছু করার নেই। আমি লাইট নিভিয়ে দিই, ও লাইট তো জ্বলবে। খেয়েছো মা? ঘরে থাকো, গরমের মধ্যে কিন্তু বাইরে বেরিও না, পাকে চালিয়ে দিয়েছি। তুই কিন্তু আর বেরিও না কিন্তু। থাকো, হ্যাঁ শোনা মা, আর শোনা মা, এটা নেই মা, প্যাকেট, এটা প্যাকেট। যাচ্ছি আমি। হ্যাঁ কি কেটুল? হ্যাঁ সরিয়ে রেখেছি তো, এই যে, এই যে, ঠিক আছে আরও? হ্যাঁ ঠিক আছে, বোতলটা তো দিয়েছি সামনে, এর থেকে সামনে এ না হয়ে গেছে, ঠিক আছে। চলো যাই, কী অবস্থায় পড়ে আছে বলো। আমি পেছাপে চাদর করে আমি চেঞ্জ করতে পারবো না, কোনো মেয়ে পারো, আমি করি না, আমি পারবো না। উফ, পুরো চাদরটা ভেজা। আচ্ছা তুই যখন সকালবেলায় তুই হাগিসটা চেঞ্জ করলি, তুই দেখিস নি চাদরটা পেচ্ছাপ করে ভিজিয়ে রেখেছে? ওটা চেঞ্জ করেনি, ওটা হাগিসটা করলে দিয়ে চেঞ্জ করে দিয়ে চলে গেছে, আর ওটা আমার মেয়ে করবে, ওই জন্যই কিশোর গন্ধ বেরোচ্ছে। যাক, আর চলো, আর কি, এভাবেই মায়ের কপালে ভোগ আছে, আর কিছু বলার নেই, দুর্ভোগ। চলো।